ইসলামপুরের মাটি বাবু ভাইয়ের ঘাঁটি। এই পর্যায়ে আপনাদের মাঝে ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, দলের এই দুঃসময়ে, দলের এই ক্লান্তি লগ্নে যে ইসলামপুর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করছেন, সেই প্রিয় নেতা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব ইসলাম নবাব মহোদয়। আজকে পহেলা বৈশাখের আনন্দ র্যালি এবং শোভাযাত্রার সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এ.কে.এম. শহীদুর রহমান সাহেব, উপস্থিত পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির হোসেন মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার সাহেব, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক রহমান, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শামিল হক লাভলু সহ যুব বিষয়ক সম্পাদক বাজন, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক প্রিন্স আলম, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ আক্তার খানম সুলেখা, উপস্থিত ইসলামপুর উপজেলা বিএনপির পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রাশেদ, উপস্থিত পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল, উপস্থিত যুব দলের আহ্বায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান লুলু, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজার ইসলাম বিপুল, উপস্থিত পৌর ছাত্র বিষয়ক সম্পাদক হাসান, উপজেলা ছাত্র বিষয়ক সহ সম্পাদক আশফাক, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক শাকিল আহমেদ বাবু, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সলিম সহ যুব বিষয়ক সাধন, উপস্থিত ছাত্র দলের সদস্য সচিব পাবন, বিপাদ, মিথুন, মহসিন, আইবুল্লাহ, জিয়াউল সহ ছাত্র দলের সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত কিশোর দলের সাধারণ সম্পাদক মুয়াজ্জিন সহ অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ, শ্রমিক দল সহ মহিলা দল সহ সকল দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ফুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি, ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নুর ইসলাম সহ ফুলকান্দি ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত বেলগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক লাভলু সহ বেলগাছা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, চিরুডল ইউনিয়ন বিএনপির সাইফুল ইসলাম সহ চিরুডল ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মুস্তাফা রহমান সহ সাবদের ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামপুর সদর ইউনিয়নের সভাপতি ডাবলু সহ সদর ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত পাতশী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট, সাধারণ সম্পাদক রেজাল করিম রাজা সহ পাতশী ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমরা মিডিয়াতে রাখছি জাতির হোসেন লিটন সহ নেতৃবৃন্দ।
সভাপতি রফিকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ পোলাবান্ধা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক কাগাল সহ গাইবান্ধা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত, সাধারণ ডাক্তার সাধারণ সহ চরফুটে ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত, চরফুটে ইউনিয়ন দক্ষিণের সভাপতি সরকার আলী মেম্বার সহ চরফুটে দক্ষিণের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত, চরবেলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু এবং সাধারণ সম্পাদক চান্দিয়া এবং সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল সহ চরবেলা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার মহিলা দলের সকল ইউনিয়ন থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দ, আমার পৌর প্রচার সম্পাদক বিপুল উপস্থিত, পৌর প্রত্যেকটি ওয়ার্ডের সকল স্তরের সভাপতি সাধারণ সম্পাদক সহ পৌর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে শুভ নববর্ষ। আমি আমার পক্ষ থেকে, আমার নেতা সুলতান মাহমুদ বাংলার পক্ষ থেকে এবং আমার দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই শুভ নববর্ষ আজকে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আমাদের আনন্দ ঘন দিন। আমরা আনন্দ যাত্রা করেছি সুন্দরভাবে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের মূল দল, মহিলা দল, সকল অঙ্গ সহযোগী আমরা আছি, থাকবো, হাজার বছর লড়বো, রাজপথে আছি, রাজপথে থাকবো। আপনারা সাজিয়েছেন আমাদের আমরা সকলে মিলেমিশে সকল নেতৃবৃন্দ থাকবো। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা পেপার আছেন, আমি সবার নাম বলছি না, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা কষ্ট করে আজকে এই শোভাযাত্রা আনন্দ রিলিতে আপনারা উপহার দিয়েছেন। 12টি ইউনিয়ন থেকে আগত, 9টি পৌরসভা থেকে আগত নেতা কর্মী উপস্থিত হয়ে মহিলা দলের বিভিন্ন ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে এখানে উপস্থিত হয়ে আমাদের র্যালিকে, শুভযাত্রাকে আপনারা আবার শুভবর্ধিত করে আপনারা আনন্দ র্যালিকে আপনারা সাফল্য মণ্ডিত করেছেন। আপনারা আনন্দ দিয়েছেন। আপনারা ইসলামপুরের জনগণকে দেখিয়ে দিয়েছেন। এই শুভযাত্রার মধ্যে, এই আনন্দ র্যালির মধ্যে প্রমাণিত হয় যে 17 বছর আমরা কাজ করেছি। রাজপথ কোনদিন বেইমানি করে না, রাজপথ কোনদিন বেইমানি করবে না। এই 17 বছর আমরা মাঠে ঘাটে আন্দোলন সংগ্রাম করেছি। বাবু ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমি প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি পৌরসভা, মহিলা দলের প্রত্যেকটি ইউনিটে আমি কাজ করেছি আপনাদের সাথে নিয়ে। এই কাজ আজকে সাফল্যমণ্ডিত হয়েছে। মালিক কেউ নেই ওইসব স্লোগান হবো। অনেক নেতা কর্মী প্রাণবরণ করেছেন, অনেক নেতা কর্মী তারাগা এলাকায় থাকে স্লোগান হবো। আওয়ামী লীগ গেল সমস্যা নাই বাবু ভাইয়ের মাটি মেলা নেতা বাড়াইছে না। ওই ছাত্র জনতাকে নিয়ে আমাদের ছাত্র দল, দেশ নায়ক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের নির্দেশে এই যে জামাল সেক্রেটারি সাহেব তুই কত অসুস্থ হাসপাতালে তোর নাম হাসপাতালে ভর্তি ছিলেন এই পলায়ন করার পরে সিএলের ডাক দাও আমাদের দল আমাদের নেতা কোনদিন রাজপথের বাইরে থাকে নাই রাজপথে থেকে ইসলামপুরের মাটি বাবু ভাইয়ের ঘাটে বাবু ভাইয়ের ঘাটে ইসলামপুরের মাটি বাবু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ভারতীয় অংশ ইসলামপুরের শহরে নেতৃত্ব দিয়ে নেতা কর্মী থেকে ঐক্যবদ্ধ করে দেশগুলো উপেক্ষা করে আমি সংগঠিত করে এই দলকে সুসংগঠিত করে রেখেছি। আজকে আপনারা দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। দিন পক্ষবদ্ধ আমাদের 12টি ইউনিয়ন ঐক্যবদ্ধ মঙ্গলবারে নিয়ে গেছি আমি বেড়া স্লোগান দেই নাকি নবাব ভাই এগিয়ে চলো বেজারো নাকি না ভাইয়ের শহীদ ভাই না বেড়া স্লোগান হবো নবাব ভাই এগিয়ে চলো শহীদ ভাই এগিয়ে চলো তীব্র প্রতিবাদ করবেন এনে একটা নেতার নামে স্লোগান হবে যে বাবু ভাই ইসলামের মাটি বাবু ভাইয়ের ঘাটে আর কোনো কথা ঠিক কিনা এটা এটা পাস করা লাগবে। নেতা কর্মীদের নামে আপনারা দিবেন, তারা আজকে চাঁদাবাজি করছেন, তারা থানা জনগণ আপনাদের ক্ষমা করবে না, অবশ্যই একটা একটা করে সরকারের কাছে নিবে। আমার নেতৃত্বে 17 বছর ঐক্যবদ্ধ ছিল, এখনো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবে থাকবে থাকবে। নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে বাবু ভাইকে সংসদ সদস্য বানাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকল স্তরের পুলিশ প্রশাসন সিভিল প্রশাসনকে অনুরোধ করতে চাই, আপনারা দলকে বিভাজন করার জন্য কাজ করবেন না, কারণ দলের একটা কমিটি আছে, দলের উপজেলার একটি বলিষ্ঠ কমিটি বিদ্যমান, পৌরসভার একটি বলিষ্ঠ কমিটি বিদ্যমান, তারপরে বলেন আপনারা অনেক গ্রুপ আপনারা তো লেখাপড়া করে ওই জায়গায় বসেছেন, আপনারা জানেন দল কে পরিচালনা করে। এই দলের সভাপতি সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক আমি নুরুল ইসলাম, এর নেতৃত্বে ইসলামপুরে বিএনপি চলছে এবং আগামী দিনেও চলবে। যে কোনো সহযোগিতা লাগবে আপনারা ইনশাল্লাহ করতে সক্ষম, আমাদের কোনো আওলাদ করার লোক লাগবে না ইনশাল্লাহ। প্রশাসনের কোনো লোক কোনো সমস্যায় পড়েন, কোনো পরামর্শ দরকার হয়, আপনারা আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করার ছাত্র নেতা সাথে খেলো ক্যামেরা আছে ক্যামেরা আইব গোয়েন্দা আপনাদেরকে অনুরোধ জানাই, আপনাদের আমি আপনাদের ছিলেন আমার সমাধানের ড্যান্স দেবো অক্টোবর পরে আমার প্রত্যেকটি আপনাদের সাহায্য সহযোগিতা করবো, যত অঙ্গ সংগঠন আছে অঙ্গ সংগঠন আমরা
তাকে নেতৃত্বে পৌরবেন বক্তব্যে আছে এবং আগামী দিনে পৌরবেন বক্তব্যে থাকে আমরা পৌরবেন ব্যক্ত করে তারা উৎস করে আমাদের পাশে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে আমার নেতা আমার সুলতান মাহমুদ আমার পক্ষ থেকে আমার জেলা সাধারণ আমি সেদিন তাদের অনেক দেওয়া না পরে খুঁজি আমি করে দূরে দূরে থাকে আজকে দেখছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা আলহাজ সুলতান মাহমুদ বড় ভাই জিন্দাবাদ 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 আমাদের জেলার আমাদের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারাস আলী মামুন ভাই জিন্দাবাদ 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 সকলকে ধন্যবাদ পরবর্তীতে এবং যে কোনো দিকে আপনাদেরকে এইভাবে ঢাকার মাঠে আমরা পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যার যার অবস্থান থেকে ফিরে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।